নমস্কার, আমি সুপর্ণা। আমার পেজে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো এবং এটা খেতেও খুবই সুস্বাদু। তাহলে চলুন আজকে আমার রেসিপি শুরু করা যাক। আমি এখানে 3-4টে গাজর ছোট ছোট করে কেটে রেডি করে নিচ্ছি রাইসে দেওয়ার জন্যে। আমি রাইসের জন্য শুধু গাজরই কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে বিনস ও মটরশুঁটি অ্যাড করতে পারেন। চিলি চিকেনের জন্য আমি এখানে নিয়েছি 750 মাংস। এটাকে ম্যারিনেট করার জন্য আমি রেডি করে নেব। আমি এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য আমি দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো ও 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম ভেঙে আর 2 চামচ সয়া সস। এইবার এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। আবারও আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। রাইসের জন্য আমি আগে থেকেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য উনুনে একটা ডেকচি বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ গরম জল দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ ও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি জলটাকে পুরোপুরি ফোটার জন্য অপেক্ষা করব। জল ফুটে গিয়েছে। এবারে আমি ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। চালটা সিদ্ধ হতে দেব আমি 15 থেকে 20 মিনিটের মতো। চিলি চিকেনের জন্য আমি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি 2 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো আমি একে একে ভেজে নেব। মাংসগুলোকে বেশ লাল লাল করে ভালোভাবেই ভেজে নিতে হবে। এদিকে চিকেনগুলো ভাজতে ভাজতে আমি ভাতটাকে একবার ভালোভাবে নেড়ে দেব। ভাত আমাদের প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি ভাতটাকে চুবড়ির মধ্যে একে একে নামিয়ে নেব। নামিয়ে ফ্যান ঝেড়ে দেব। চিলি চিকেন করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 7টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কিউব করে কেটে নেব। কেটে কোষাগুলো ছাড়িয়ে নেব। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ বাটি টমেটো সস। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি ও 2 চামচ সয়া সস। এবার সসের মধ্যে দেওয়া চিনি ও সয়া সসটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। আর একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর নিয়েছি আমি 4-5টা রসুন কেটে নিয়েছি, 5টা লঙ্কা কেটে নিয়েছি আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। আমি 2 চামচ তেল দিলাম। আবারও আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি। ওই কাঁচা লঙ্কা ও রসুনের মধ্যে দিয়ে দেব আমি কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু ভেজে তার মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। আবারও কিছুক্ষণ আমি ভেজে তার মধ্যে দিয়ে দেব আমি কিছুটা লবণ। তারপর কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সসের মিশ্রণটা। এবার এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। মিনিট 1.5 ভাজার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জলটা। ম্যারিনেট করা পাত্রের মধ্যে আমি 1 বাটির মতো জল নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে ওই চিলি চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপরে মিনিট 5 ফুটলেই আমাদের তৈরি হয়ে যাবে চিলি চিকেন।
চিলি চিকেন আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে। এদিকে আমি কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি ভেঙে দেব 3টে ডিম। ডিমটাকে আমি ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিম আমাদের ভাজা হয়ে গিয়েছে। ডিমটাকে ওই কড়াইয়ের মধ্যে এক সাইড করে আমি ওই কড়াইতেই দিয়ে দেব পেঁয়াজ, গাজর ও কাঁচা লঙ্কা। মিনিট 1.5 ভাজার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 2 চামচ সয়া সস। এবারে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব গাজরটা সিদ্ধ হওয়ার মতো 2 থেকে 3 মিনিট। সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, গাজরও সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ফ্যান ঝরিয়ে রাখা ভাতগুলো। ভাতটাকে আমি 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমাদের খুব সহজ পদ্ধতি এগ ফ্রাইড রাইস। এবারে চিলি চিকেন আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ সুস্বাদু ছিল। তাহলে অনুরোধ রইল আপনারাও এটা বাড়িতে একবার তৈরি করে খাবেন। তাহলে আজকে আমার এই রেসিপি এখানেই শেষ করলাম। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।